ঠিক আসার পরে এখানেও তাই হচ্ছে। এবং এখান থেকে এই যে এমনই উঠতেছে, এখান থেকে আপনার টার্কির মুখটুক ফুলে যে একেবারে বিদিক ইচ্ছা হয়ে যেতে পারে, অনেক মুরগি হয়ে সর্বনাশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম মুখটুক ফুলে যে একদম শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে আপনার টার্কির। কাজে বি কেয়ারফুল। যখন আমরা লিটার ওভার পালক করবো, এই অ্যামোনিয়ার কন্ট্যাক্টের আশেপাশ থেকে অনেক দূরে থাকবে টার্কিগুলো। বাস পুরা শেষ হলো। এবং যত্র নিয়ে এই লিটারগুলো ফেলবো না। আমরা একটা গর্ত করে, পাল্লার গর্তের উপরে একটা চালা করে নিলাম, ওখানে লিটার আমরা প্রতিদিনের মানে মানে ব্যবহার করা লিটারগুলো ওখানে আমরা একটা নির্দিষ্ট, এবং লিটার কখনো উত্তর দক্ষিণের কোনো পার্শ্বে যে আপনি গর্ত করে ফেলেন না, খেয়াল করেন, এটা কিন্তু একটা পয়েন্ট। কেন উত্তর দক্ষিণ থেকে তো আপনার বাতাস আসতেছে। আপনার ওই লিটারের গর্তটা করবেন অবশ্যই পূর্ব পশ্চিমের কোনো দিকে, যেন ওটার গন্ধ আপনার এই ফার্মের ভিতরে না আসে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। তাহলে আমার আর আসতো না, কারণ এক সময় দেখা গেল একটা সংক্রামক ব্যাধি আল্লাহ না করে হয়ে গেছে, তাহলে কি হবে? দেখা যাবে যে ওই লিটার তো ফেলছে, ওখানে তো ওই রোগ জীবাণু আছে। আরেক সময় দেখা যাবে এই শেডের মধ্যে ছোট বাচ্চা উঠছে, বড় হয়ে গেছে, তার কি ওইটা সমস্যা হয় নাই, কিন্তু আবার তো একটা ছোট বাচ্চা আসবে এই ঘরের মধ্যে, তাই তো? আসলে বড়দের হয়তো রেজিস্ট্যান্ট ক্ষমতা বেশি, আর আরোগ বেলায় হয় নাই, কিন্তু যে বাচ্চাটা আসতেছে এটা তো একটা কম শক্তিশালী জীবাণু তার মধ্যে রোগের সৃষ্টি করতে পারে, তাই তো? দেখা যাবে যে পাশে লিটার ফেলানোর জন্য ওখান থেকে বাতাসের এরোসল ট্রান্সমিশন হচ্ছে, বাতাসের সংক্রমিত হয়ে এখান থেকে জীবাণুটা আবার বাচ্চাগুলি, আমার বাচ্চা না, আমার টার্কির বাচ্চা আক্রান্ত হয়ে আবার সহজে আক্রান্ত হয়ে গেছে। কাজে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এই পয়েন্টগুলি জাস্ট মাথায় রাখতে হবে যে না, এইভাবে আমি করলাম। আমরা দেখা দিয়েছি পথ, কিন্তু আপনাকে চলতে হবে। রাস্তা দেখা দিচ্ছি যে এই রাস্তা খুব তাড়াতাড়ি কক্সবাজার যাওয়া যাবে, এমন সেফ দেখা দিয়েছি। কাজে আমরা রাস্তা পেয়ে গেছি, আমরা সুন্দরভাবে ওই রাস্তা দিয়ে সুন্দরভাবে আমরা যাত্রা শুরু করবো। এইভাবে আমরা টার্কি উঠলো। পরবর্তীতে এরপরে আলোচনা আমার কি একটা আছে, চলো এরপরে আমরা আসি মেইনলি বায়োসিকিউরিটির পার্টটাতে আসি। হ্যাঁ, আমার কিন্তু আবার জগা খিচুড়ির মধ্যে কোন সময় কোনটা বলা শুরু করে দেই, মানে একটার মধ্যে থাকার সময় আরেক লাইনে যাই, তো ওই লাইনটাও অবশ্যই প্রয়োজনীয় লাইন, এরকম হয় আর কি। হ্যাঁ, তো আমরা আলোচনা বা প্রশ্নোত্তর পর্বে তো আবার অনেক কিছু আসবে, কার কি সমস্যা হইতেছে এখন থাকলে আবার কি এটার মধ্যে আবার আসবে। বায়োসিকিউরিটি তার কি বাচ্চা তো আমরা আনতেছি, অনেকেই পালন শুরু করে দিয়েছেন। আমি মনে করি বায়োসিকিউরিটি বাংলাটা কি? জৈব, এটা শুরু বাংলা জৈব নিরাপত্তা। হ্যাঁ, বায়ো মিনস লাইফ, সিকিউরিটি মানে নিরাপত্তা। তার মানে কি? এটা ডেফিনেশনটা কি? বায়োসিকিউরিটির ডেফিনেশনটা কি? একটা সাধারণ বুদ্ধি থেকে কোন দেখি, আপনাদের সঙ্গে পার্টিসিপেশন করলে জিনিসটা জমে তো ভালো। আমি একটা ভাগ লিখে নিয়ে এলাম। বায়োসিকিউরিটি ডেফিনেশন কি? এটা বায়োসিকিউরিটির কাজ দিয়ে গেলেন না। রাসায়নিক আসবে পরে, রাসায়নিক কেন আসবে? বায়ো মানে লাইফ, জীবন থেকে নিরাপত্তা, আরেক জীবন থেকে নিরাপত্তা মিলে হলো বায়োসিকিউরিটি। এটা ডেফিনেশন আছে, সুন্দর একটা ডেফিনেশন আছে। এটা ডেফিনেশনটা হলো খামারে রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রবেশ বন্ধ করাটাই বায়োসিকিউরিটি। কি ডেফিনেশনটা সুন্দর না? খামারে রোগ সৃষ্টিকারী জীবাণুর প্রবেশ বন্ধ করাটাই বায়োসিকিউরিটি। হ্যাঁ, রোগ সৃষ্টিকারী জীবাণু আবার সবার সৃষ্টি যদি প্রবেশ বন্ধ করে দেন তাহলে তো কামাবো না। আমরা যে গেলে ঢুকতে না দেন, হ্যাঁ, এটা একটা ভালো বায়োসিকিউরিটি। আমাদের গেলেই যে ঢুকতে দেবেন, আমি কেন এবার তুই ডাক্তারের মেসেজটা হয়েছে ডাকি, তুই বেড়া গোসল কর ওই জায়গায় প্রতিশি পড়ে মাথা পড়ে মাথা টুপিটা পর, হ্যাঁ, মাথা টুপিটা পর আর জুতা পাই দে, তারপরে ঢুকবে না। এটাই বায়োসিকিউরিটি। ডাক্তার করে নিয়ে গেছে দেখে, হ্যাঁ, ডাক্তার নুরু গেছে, স্যার আহেন না স্যার, দয়া করে স্যার আপনি এটা চেঞ্জ করতে হবে, পুরো খুলে না স্যার, এর উপর দিয়ে এটা করতে হবে স্যার, এটা করে স্যার এটা ঢুকবে। এটাই বায়োসিকিউরিটি। তাহলে আমরা যদি জানি যে আমার এই ঘরের মধ্যে চোর এই রাস্তা দিয়ে ঢুকতে পারে, যে আমার দরজাটা নরম বড়, তার দরজাটা চোর না ঢুকতে পারে, এরকম ভাবে আমাদের দরজাটা তৈরি করতে হবে। আমরা গ্রামে নাকি আগে, গ্রামের বাইরে আমাদের বাড়িতে দেখছি মাটির মেঝেটা ছিল, তাই না? এই ব্রিটিশ আমাদের, পাকিস্তান আমাদের তো মাটির মেঝে ছিল গ্রামের মেশি ম্যাক্সিমাম।
তো চোর যেন না ঢুকতে পারে দেখতাম আমরা বড় বড় সেগুন গাছের বা ওই গজারি গাছ, আমাদের শেরপুর এলাকায় গজারি গাছ বিখ্যাত ছিল। গজারি গাছের লম্বা লম্বা গাছ, চারটা খুঁটির যেগুলো ছিল, এগুলো চারিপাশে পিরাজ বলতাম আর কি, চারিপাশে এগুলো দিত মাটির, যেন শিংখুদে আমাদের এলাকায় বলে, শিংখুদে চোর ঢুকতো আগে আর কি। এই শিংখুদতে যায় তো মাটি ভেজা তো ইজিতে গর্ত করেছে, ভিতরে ঢুকতে পারতো। ওই শিংখুদতে যায় মাথার মধ্যে যেন গজারি খুঁটির বাড়ি খায় বেটা, ওই যে আগে কিন্তু আমাদের এই ব্যবস্থা ছিল, জানেন এটা আপনারা? এগুলো দিয়ে চারিদিকে দিত প্রোটেকশনের জন্য। ওইটা হলো ওই চুরের থেকে বায়োসিকিউরিটি। হ্যাঁ, তাহলে এই যে রোগ জীবাণু খামারে ঢুকে, কি কি রোগ জীবাণু আছে? এটা আছে ভাইরাস ঢুকতে পারে, হ্যাঁ, একটা অতি সূক্ষ্মতম জীবাণু, হ্যাঁ, এরা ঢুকতে পারে, যেটা অনেক সময় বাতাসের মাধ্যমে ঢুকে, আমি পরে আসতেছি। তারপরে পানির মাধ্যমে ঢুকে, খাবার মাধ্যমে ঢুকে, মানুষের মাধ্যমে ঢুকে, পশু পাখির মাধ্যমে ঢুকে, এটা আমি আসতেছি পরে। ব্যাকটেরিয়া আছে, তারপরে প্রোটোজো আছে, ফাঙ্গাস আছে, হ্যাঁ, প্যারাসাইট আছে। এই যে জীবাণুগুলি বললাম, এদের প্রবেশ বন্ধ করাটাই বায়োসিকিউরিটি। এই জীবাণুগুলি আগে আমাকে জানতে হবে। ওখানে তো আমি জানি যে চোর এই রাস্তায় ঢুকতে পারে, তাহলে এই জীবাণুগুলি কি কি রাস্তায় ঢুকতে পারে, তাহলে এটা আমাকে জানতে হবে, তাহলে তো এই রাস্তা বন্ধ করবো আমি। এক নাম্বারটা হয়তো প্রথমে বলতে পারি যে এরোজল ট্রান্সমিশন হতে পারে, যেটা বাতাসের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায়, যে বাথরুম এক জায়গা থেকে বাতাসে আসতে পারে।